বছর জাতি অপেক্ষা করেছে, আর 8টা বছর ওই মা জায়নামাজে বসে বসে মালিকের কাছে ফরিয়াদ করেছে যে মালিক, আমার আরজিটা কি তোমার কাছে কবুল হয়নি? সেই আরজি কবুল হয়ে সেই মামলার রায় হতে কয় বছর সময় লাগলো? 8টা বছর পর মালিকের রায় বেরিয়েছে। আর সেই রায়ে শুধু তুমি চোখ তুলে ক্ষান্ত হয়েছিলে, আর আজকে তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভারতবর্ষের আনাচে কানাচে ছড়িয়ে পড়িয়াছে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। এটাই হলো মালিকের বিচার। আর মালিকের বিচার একদিন হয়, তবে তার জন্য ধৈর্য ধারণ করা লাগে। আর এই ধৈর্য ধারণ করলে আজ হোক কাল হোক আহকামুল হাকিমিনের কাছে বিচারের রায় আসবেই 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 ইনশাআল্লাহ। আর 20 তারিখে ওই সোহানের লাশ পাওয়া যায় চুয়াডাঙ্গা। যখন লাশটা পাওয়া গিয়েছিল তখন সোহানের দুটো চোখ ছিল না, সোহানের হাত ভাঙা ছিল। এই সোহানের লাশের সামনে দাঁড়িয়ে সেদিন তার মা হাজারি করে বলেছিল, মারবি নাই মারবি আমার বাবুটারে, কিন্তু চোখ দুটো তুলে নিলি কেন? মারতেই যদি হয় আমার সোনার মানিকটারে, হাতগুলো ভাঙলি কেন? মারতেই যদি হয় আমার সোনার মানিকটারে, কাটা ফুটাইয়ে তার নখগুলো ক্ষতবিক্ষত করলি কেন? আমার বিশ্বাস ওই মায়ের আহাজারিটা 2016 সালের 20 এপ্রিলের ওই মায়ের আহাজারিটা মহামান্য আদালতে কবুল হয়ে গেছে। আজকে তার মেয়েটা কাঁদতেছে, বাবার লাশ খুঁজে পাওয়ার জন্য কাঁদতেছে। আমরাও ব্যথিত রে মা, তোমার বাবার লাশ, তোমার বাবার জন্য আমাদেরও প্রথম কান্না এসেছিল। তোমার বাবার মৃত্যুতে ঝিনাইদাবাসী প্রথম দুঃখ প্রকাশ করেছিল, কিন্তু যখন শুনল তোমার বাবা কালোবাজারি, যখন শুনল তোমার বাবা সোনা চোরাচালানের সঙ্গে জড়িত, যখন শুনল তোমার বাবার কারণে অনেকের জীবনহানি হয়েছে, তখন যে মানুষগুলো ইন্নালিল্লাহ পড়েছিল সেই মানুষগুলো এখন বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুষ্ঠু বিচার করেছে। এজন্য হে আমার রব, তোমার কাছে আমরা শুকরিয়া আদায় করছি। বলুন তো আপনার আমার খবর কে রাখে? সেই আল্লাহ কোনো আছে না নাই? জ্বলন্ত প্রমাণ নেন। ঝিনাইদা জ্বলন্ত প্রমাণ, একবার খাপে খাপ, বেশি দূরে যাওয়া লাগবে না, একবার খাপে খাপে প্রমাণ। ঝিনাইদা 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার, তিনি কোন জায়গায় গিয়ে মারা গেছে? ভারতে গিয়ে মারা গেছে। কারোর মৃত্যু সংবাদ শুনলে আনন্দ করাটা ইসলামের দিক নয়। কারোর মৃত্যু সংবাদ শুনলে যদি দুঃখ প্রকাশ করতে না পারো তাহলে কি থাকো? চুপ থাকো, তবে আনন্দ করো না। কারণ আনন্দ করলে ওরকম বিপদ তোমার আমার বেলায়ও আসতে পারে, যে কোনো মুহূর্তে আসতে পারে, কারণ মালিক তো ঠিকই আছে। এখন উনি শুধু মারা যান নাই, ওনাকে মেরে ফেলা হয়েছে। শুধু মেরে ফেলা হয় নাই, পৃথিবীর ইতিহাসে, বাংলার ইতিহাসে আমাদের যে সমস্ত সন্তানগুলো মারা গেছে, কারণ না কারোর লাশ পাওয়া গেছে, কারণ না কারোর অঙ্গ প্রত্যঙ্গ হানি হয়েছে, কারণ না কারোর ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছে। কিন্তু দুঃখ বা পরিতাপের বিষয়, আনারুল আজিম আনার, ওনার লাশের অংশটা এখনো পাওয়া যায়। আর যারা কিলিয়ার, যারা মেরেছে, তারা কি সূক্ষ্ম পরিকল্পনায় মেরেছে রে ভাই। মেরে 2 ঘন্টার ভিতরে গোশত আলাদা করেছে, হাড় আলাদা করেছে। শুধু গোশত আর হাড় আলাদা করেনি, গোশত আর হাড় আলাদা করে পেপারের ভিতর ঢুকাইছে। শুধু ঢুকাইনি, হলুদ আর গরুর গোশের মশলা, কি পরিকল্পনা! হলুদ আর গরুর গোশের মশলা একসঙ্গে মিশাইছে, মিশাইয়ে পেপারের ভিতরে ঢুকে ব্ল্যাকেজের ভিতরে করে নিয়ে অন্য জায়গায় ফেলাই দিছে। 2 দেশের পুলিশ, আমার দেশ এবং ভারতের পুলিশ, 2 জনেরা চেষ্টা করি এখনো পর্যন্ত সেই হাড় মাংস এখনো পাইনি। এখন আমরা চিন্তা করি আল্লাহ, মৃত্যু মানুষের হয়, কিন্তু এমন কঠিন হলো কেন? ইতিহাস খুঁজলে অতীত আপনাকে বলে দেয়। একটা প্রবাদ আছে, যেমন কর্ম তেমন ফল, এটা কিন্তু প্রবাদ আছে। আরেকটা জিনিস আমি যতটুকু জানি, কোরআন হাদিস ঘেটে যতটুকু জেনেছি, যতটুকু বুঝেছি, খুনির বদলে খুন, এটা যদি আপনি নাও করেন আল্লাহ করে। আপনি হয়তো খুন
কে খুন করেছে চিনতে পারেন না, কিন্তু আল্লাহ পাকের খুনির বদলে খুন হয়ে যায়। তার জ্বলন্ত প্রমাণ আমরা দেখেছি। ইনি মারা গেছেন। দেশের সরকার বাহাদুর সহ সরকার দলীয় লোকেরা খুব মর্মাহত। তিনবারের এমপি, এত বড় একজন জনপ্রিয় ব্যক্তিত্ব, তিনি মারা গেলেন। শুধু মারা গেলেন না, বিদেশে গিয়ে মারা গেলেন। শুধু বিদেশে গিয়ে মারা গেলেন না, রক্ত মাংস আলাদা হয়ে গেল। হায় হায়, এটা আশ্চর্য ব্যাপার। কিন্তু ওনারাই আবার বলতেছে, বিশেষ করে ডিবি প্রধান, উনি বলতেছে যে উনি মারা গেছেন, তার কয়েকটা কুলু পাওয়া গেছে। 1 নম্বর কুলু হলো উনি স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন, উনি সোনা কারবারির সঙ্গে জড়িত ছিলেন, ব্ল্যাক মার্কেটের সঙ্গে জড়িত ছিলেন। একজন এমপি, স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে পররাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী সবাই দুঃখ প্রকাশ করতেছে, কিন্তু সত্য কথাটা বলতেছে না। একজন এমপি, তিনবারের এমপি যদি স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত হয়, তাহলে দেশের 12টা কি কায়দায় বাজাইছে না ভালো করে বুঝতে হবে। একজন এমপি আইন প্রণেতা যদি কালোবাজারির সঙ্গে জড়িত থাকে, তাহলে দেশের অবস্থা কি হয়? এখন আমাদের প্রশ্ন হচ্ছে, ওনারা মারা গেছে, আমাদের দুঃখ নাই। দুঃখ একটা জায়গায়, সেটা হচ্ছে উনি ওনার এক সহপাঠী, গোপাল সম্ভবত তার নাম, ওনার ইন্ধনে ওই গোপালকে হত্যা করা হয়েছিল। এই হত্যার দায়ে ওনার নামে মামলাও হয়েছিল। ওনার নামে একটার নয় 21টা মামলা, সরকার স্বীকার করছে 21টা মামলা। বাংলাদেশের পুলিশ বিভাগের একটা ওয়েবসাইট আছে ইন্টারপোল, সেটার মাধ্যমে হলো যে আসামিদের খুঁজে পাওয়া যায় না, হুলিয়া জারি করে ওই হুলিয়ার মাধ্যমে আসামিকে খুঁজে পাওয়ার জন্য হুলিয়া জারি করায়। এই আনারুল আজিম আনারের বিরুদ্ধে একসময় ইন্টারপোলে হুলিয়া জারি করা হয়েছিল। তখন উনি নাকি বিএনপি করতেন বা জাতীয় পার্টি করতেন। 8 সালে না 9 সালে আওয়ামী লীগ যোগ দেওয়ার পরে সেই 21টা মামলা গায়েব হয়ে গেছে। ইন্টারপোলি সেই গ্রেপ্তারি পরোয়ানা সেটাও গায়েব হয়ে গেছে। ও তো আমার দুঃখ নাই, ওরা ওনাদের ব্যাপার। আমার দুঃখ এক জায়গায়, সেটা হলো 2016 সালের 10ই এপ্রিল সোহান বলি শিবিরের একটা কর্মী ছিল, শহীদ নূর আলী কলেজের একাদশ শ্রেণীতে সে পড়ত। কালীগঞ্জের জামতলিতে তার একটা ছোট বোনকে নিয়ে তার মা ঢাকা থেকে আসতেছিল। এই অপেক্ষায় ছিলেন ওই সোহান এবং তার ছোট বোন, শিবিরের কর্মী। ভালো করে খেয়াল করেন, আমি কিন্তু কারোর মৃত্যুতে উল্লাসও করছি না, কারোর দুঃখ প্রকাশ করছি না। মায়ের চোখের পানি কতটুক কাজে লাগে এবং কতটুক কাজে লেগেছে সেইটাই বোঝানোর জন্য এখানে বলছি কথাটা। একজন মায়ের চোখের পানির কত মূল্য, একজন অবলা সরলা নারীর চোখের পানির কত মূল্য, সেইটা বোঝানোর জন্য বলতেছি। সেটা হচ্ছে এই সোহান এবং তার ছোট বোনটা বসেছিলেন মায়ের আগমনের অপেক্ষায়। হঠাৎ করে ইজি বাইকে অথবা সিএনজিতে চড়ে 4 জন সাদা পোশাকধারী লোক আসলো, এসে সোহানকে টেনে হেসতে গাড়িতে তুলে নিল। ছোট বোনটা কান্নাকাটি করছিল, এলাকার লোকজন সবাই ছুটে আসলো, কিছু করতে পারল না। 8 দিন গুম হয়ে থাকলো। থানায় যেয়ে অনেক খোঁজাখুঁজি করার পরে মা, তার আত্মীয় স্বজন, থানা বলেছে যে আমাদের কাছে তার কোনো খোঁজ খবর নেই, আমাদের কাছে কোনো খোঁজ নাই। শেষ পর্যন্ত সোহানের মা এবং গ্রামের প্রায় 300 লোক এই আনারুল আজম আনারের বাড়িতে যায়। যে বলে, স্যার, মা বলে যে মাননীয় এমপি সাহেব, আমার কলিজার মানিকটা আমার কাছে ফিরিয়ে দেন। আমি কথা দিচ্ছি আমার ছেলে আর কোনোদিন শিবির করবে না। আর ওই 300 লোক বলেছিল আমরা জামাত বিএনপির কর্মী, আমরা আজকে শপথ নিচ্ছি আপনার দল করবো, আর কখনো আপনার দলের বিপক্ষে যাবে না, দয়া করে আমাদের এই সোনার মানিকটারে ছেড়ে দেন। উনি তখন খুব অহংকারের বসে, খুব মোষে তেল মাখিয়ে, খুব অহংকার বসে বসেছিল। তোমাদের মতন লোক আমাদের দল করার দরকার নেই, দল করার জন্য অনেক লোকই আছে, তোমরা বাড়ি ফিরে যেতে পারো। ওই 300 লোক আর মায়ের চোখের পানি ফেলাইতে ফেলাইতে বাড়ি যায়। আর 20 তারিখে ওই সোহানের লাশ পাওয়া যায় চুয়াডাঙ্গা। যখন লাশটা পাওয়া গিয়েছিল তখন সোহানের 2টো চোখ ছিল না, সোহানের হাত ভাঙা ছিল। এই সোহানের লাশের সামনে দাঁড়িয়ে
সেদিন তার মা হাজারি করে বলেছিল, মারবি নাই মারবি আমার বাবুটারে, কিন্তু চোখ দুটো তুলে নিলে কেন? মারতেই যদি হয় আমার সোনার মানিকটারে, হাতগুলো ভাঙলি কেন? মারতেই যদি হয় আমার সোনার মানিকটারে, কাটা ফুটাইয়ে তার নখগুলো ক্ষতবিক্ষত করলি কেন? আমার বিশ্বাস ওই মায়ের আহাজারিটা 2016 সালের 20 এপ্রিলের ওই মায়ের আহাজারিটা মহামান্য আদালতে কবুল হয়ে গেছে। 8টা বছর জাতি অপেক্ষা করেছে, আর 8টা বছর ওই মা জায়নামাজে বসে বসে মালিকের কাছে ফরিয়াদ করেছে যে মালিক, আমার আরজিটা কি তোমার কাছে কবুল হয়নি? সেই আরজি কবুল হয়ে সেই মামলার রায় হতে কয় বছর সময় লাগলো? 8টা বছর পর মালিকের রায় বেরিয়েছে। আর সেই রায়ে শুধু তুমি চোখ তুলে ক্ষান্ত হয়েছিলে, আর আজকে তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভারতবর্ষের আনাচে কানাচে ছেড়াই ছিড়ি পড়িয়াছে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। এটাই হলো মালিকের বিচার। আর মালিকের বিচার একদিন হয়, তবে তার জন্য ধৈর্য ধারণ করা লাগে। আর এই ধৈর্য ধারণ করলে আজ হোক কাল হোক আহকামুল হাকিমিনের কাছে বিচারের রায় আসবেই 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 ইনশাআল্লাহ। আজকে তার মেয়েটা কাঁদতেছে, বাবার লাশ খুঁজে পাওয়ার জন্য কাঁদতেছে। আমরাও ব্যথিত রে মা, তোমার বাবার লাশ, তোমার বাবার জন্য আমাদেরও প্রথম কান্না এসেছিল। তোমার বাবার মৃত্যুতে ঝিনাইদাবাসী প্রথম দুঃখ প্রকাশ করেছিল, কিন্তু যখন শুনল তোমার বাবা কালোবাজারি, যখন শুনল তোমার বাবা সোনা চোরাচালানের সঙ্গে জড়িত, যখন শুনল তোমার বাবার কারণে অনেকের জীবনহানি হয়েছে, তখন যে মানুষগুলো ইন্নালিল্লাহ পড়েছিল সেই মানুষগুলো এখন বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুষ্ঠু বিচার করেছে। এই জন্য হে আমার রব, তোমার কাছে আমরা শুকরিয়া আদায় করছি। এই জন্য আমি আপনাদের কাছে কোরআন দিয়ে বোঝানোর জন্য চেষ্টা করছি, সেটা হলো অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে কার? এই সমস্ত জালেম মুনাফিকদের অনুকরণ করে সম্মান দেখাই লাভ নাই। আল্লাহ রসুল বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু আমেলা আলেমা আবাদ আল মাউত। ওই ব্যক্তি হলো বুদ্ধিমান যেই ব্যক্তি আমল করে, কাজ করে, পুরস্কার চায়। কাজ করে পুরস্কার চায়, ওই ব্যক্তি কি? বুদ্ধিমান জ্ঞানী। আর যে ব্যক্তি কাজ না করে পুরস্কার চায়, চাকরি না করে বেতন চায়, নামাজ না পড়ে সব চায়, দান না করে জান্নাতে যেতে চায়, তারপরে ভালো কাজ না করে ভালো কাজের পুরস্কার পেতে চায়, আল্লাহ রসুল বলেছেন এর চাইতে বড় বোকার পৃথিবীতে কেউ হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অত্তাবিউ মা ইউহা ইলাইকা মির রাব্বিক। ও নবী, এই জালেমদের অনুসরণ আপনি করবেন না, অনুকরণ আপনি করবেন না, বরং আপনি ওহির মাধ্যমে যে জ্ঞান আপনাকে দেওয়া হলো, ওই ওহির অনুসরণ অনুকরণ করে চলেন। আজকে হয়তো জালেমরা আপনার কষ্ট দিচ্ছে, একদিন এই জালেমেরা নিপাত যাবে, একদিন আপনি আর আপনার অনুসারীরা মাথা উঁচু করে দাঁড়াবেই। আল্লাহর কথা সঠিক না বেঠিক? জাতির কাছে আমার অনুরোধ, কষ্ট পাওয়ার দরকার নেই। আল্লাহ রব্বুল আলামিনের খেলা শুরু হয়েছে, আল্লাহর খেলা শুরু হয়েছে।